নমস্কার বন্ধুরা, জয়াটানন্দ শিল্পে আপনাদের স্বাগত। আজ চলে এলাম ইতিহাসের একটি বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। অর্থাৎ ভারতবর্ষে, বিশেষত আধুনিক ভারতবর্ষে যে সংস্কার আন্দোলন গড়ে উঠেছিল এলিট ক্লাসের মধ্যে, বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে, যে সাংস্কৃতিক আন্দোলন, সেসব নিয়ে আলোচনা। তাহলে চলুন শুরু করি আলোচনাটা অবশ্যই প্রশ্নোত্তরের মাধ্যমেই হবে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন: বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে কোন শতককে সার্বিকভাবে নবজাগরণের যুগ বলা যায়? প্রশ্নাতীতভাবে সেটি 19 শতক অবশ্যই হবে, কারণ এই সময়ের যা সাহিত্যকর্ম থেকে শুরু করে অন্যান্য বিষয়, বিজ্ঞান, সমস্ত ক্ষেত্রে যে অগ্রগতি, তা যেন আজও আমাদেরকে পথ দেখায়, তাই না বন্ধুরা? তাহলে এটা হবে 19 শতক। কেমন? 19 শতকে কিন্তু এক বিশাল নবজাগরণ হয়েছিল। কোশ্চেন নাম্বার 2: বাংলা সংবাদপত্রের মুখ্য উদ্দেশ্য কী ছিল? সংবাদপত্র বলতে সেই সময়ের প্রকাশিত সংবাদপত্র, অর্থাৎ 19 শতকে যে সংবাদপত্রগুলো প্রকাশ হতো সেগুলোর মূল উদ্দেশ্যই ছিল সংস্কার ও পরিবর্তন। কেমন? তাহলে সংস্কার চেয়েছিল পুরনো শাসন ব্যবস্থা। কোশ্চেন নাম্বার 3: সংবাদ কৌমুদী নামক পত্রিকাটি কে প্রকাশ করেন? রাজা রামমোহন রায়। তাহলে সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশক কে ছিলেন? রাজা রামমোহন রায়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4: সংবাদ কৌমুদী নামক পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1821 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এখানে সাল তারিখগুলো কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে। কেমন? আপনারা একটু অথেন্টিক বই দেখে নেবেন। পাঠ্য বই একরকম থাকবে, অথেন্টিক বইয়ে একরকম থাকবে, ঠিক আছে। যাই হোক, কোশ্চেন নাম্বার 5: সংবাদ কৌমুদী পত্রিকার ভাষা কী ছিল? বাংলা ভাষা ছিল। কোশ্চেন নাম্বার 6: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 7: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কী ভাষায় রচিত? ইংরেজি ভাষায়। কোশ্চেন নাম্বার 8: ইন্ডিয়ান মিরর পত্রিকাটির প্রকাশক কে? কেশবচন্দ্র সেন। কোশ্চেন নাম্বার 9: ন্যাশনাল পেপার এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র। সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশক কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। কোশ্চেন নাম্বার 11: সোমপ্রকাশ কী ধরনের পত্রিকা ছিল? সাপ্তাহিক পত্রিকা। কোশ্চেন নাম্বার 12: বঙ্গদর্শন পত্রিকার প্রকাশক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 13: 19 শতকের সংবাদপত্রে সাধারণত কোন বিষয়গুলি প্রকাশিত হতো? কৃষকদের দুর্দশা, দেশের কৃষি ও শিল্পের অবনতির কথা। কোশ্চেন নাম্বার 14: 19 শতকের বাংলার কয়েকজন সাহিত্যিকের নাম উল্লেখ করো যাদের লেখায় তৎকালীন সমস্যাগুলি, মানে সমাজের সমস্যাগুলি উঠে আসে। কারা ছিলেন তারা? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন তাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।